আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অরেঞ্জ প্লেন কেক। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি মোল্ডে তেল ব্রাশ করে মোল্ডটা রেডি করে এক সাইডে রেখে দেব। তারপর একটি বড় সাইজের মালটা নেব। মালটাটি এমনভাবে গ্রেট করতে হবে যাতে সাদা অংশ না আসে। 1 চা চামচ হলেই হবে। মালটা খোসা গ্রেট করা হয়ে গেলে মালটাটি থেকে রস নিয়ে নিতে হবে। রসটা ছেঁকে নিয়ে আমি এক সাইডে রেখে দেবো। এরপর একটি শুকনো পাত্রে 1.5 কাপ পরিমাণে ময়দা নিব। দেড় কাপ ময়দা থেকে আমি 1 টেবিল চামচ ময়দা তুলে রেখে দেব। এরপর দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1.5 চা চামচ বেকিং পাউডার, 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, এরপর দেব 1 চিমটি লবণ। এরপর আমি সবগুলো উপকরণ একসাথে চেলে নিব। চেলে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দেব। এরপর একটি মিক্সিং বলে আমি 4টি বড় সাইজের ডিম নিলাম। ডিমগুলো নরমাল টেম্পারেচারে হতে হবে। এরপর নিব 1.5 কাপ চিনি। চিনি যদি আপনারা আরো কম চান তাহলে আরো কম দিতে পারেন। বিট করতে করতে এরকম হয়ে গেলে আমি দেব 1/2 কাপ পরিমাণে বাটার। আপনারা যদি বাটার দিতে না চান কিংবা বাটার যদি না থাকে তাহলে বাটার না দিলেও চলবে, কিন্তু বাটার দিলে টেস্টটা অনেক ভালো হয়। বাটার বদলে আপনারা তেলও ইউজ করতে পারেন। আমি কিন্তু তেলও দিচ্ছি 1/2 কাপ তেল। আপনারা হয় 1 কাপ পুরো বাটার না হয় 1 কাপ তেল দিতে পারেন। আবার যদি চান আমার মতো 1/2 কাপ বাটার আবার 1/2 কাপ তেলও ইউজ করতে পারেন। 1 চা চামচ গ্রেট করা অরেঞ্জ জেস্ট আর দিব 1.5 চা চামচ অরেঞ্জ ইমালশন। অরেঞ্জ ইমালশন দিলে হয় কি কালারটাও চেঞ্জ হবে, কালারটাও আসবে আর ফ্লেভারটাও আসবে। তারপর আবার বিট করে নিব। বাস আমার বিট করা হয়ে গেছে। এরপর যে আমি শুকনো উপকরণগুলো 3 বারে চেলে দিয়ে দিব। 3 বারে দেওয়ার কারণ হচ্ছে কি একসাথে যদি আমি দিতে চাই তাহলে ময়দা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি 3 বারে চেলে দিই। 3 বারে চেলে দিলে সুবিধা হয়। এরপর দেব 1 টেবিল চামচ অরেঞ্জের রস মানে মালটার রস। আমার সব শুকনো উপকরণ দেওয়া শেষ। আরো 1 টেবিল চামচ আমি মালটার রস দিয়ে দিলাম। আমি টোটাল 2 টেবিল চামচ মালটার রস ইউজ করেছি। আমার মিক্স করা হয়ে গেছে। এরপর আমি ব্যাটারে ঢেলে নেব। এটা আমি 55 মিনিটের জন্য চুলায় বেক করব। 55 মিনিটেই আমার কেকটি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের আরো কম বেশি সময় লাগতে পারে। চুলায় মিডিয়াম আছে এটা বসিয়ে দিতে হবে। এই যে চুলা থেকে নামিয়ে আনলাম। গরম থাকা অবস্থায় আমি সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। ঠান্ডা হয়ে এলে আমি এটা মোল্ড আউট করব। যে ঠান্ডা হয়ে যাওয়ার পর মোল্ড আউট করে আমি এটা পিস করলাম। দেখুন দেখতে কেমন হয়েছে, খুবই সফট।
এটি কিন্তু খুবই সফট হয়েছে মাশাআল্লাহ। এই যে দেখুন কেমন। থ্যাংকস ফর ওয়াচিং।